খাস হাওড়া স্টেশন চত্বরে পুলিশের সামনে পুলিশের নাম করে তোলাবাজি, ভ্যান রিক্সা পিছু টাকা আদায়, এটাই নাকি প্র্যাকটিস। সব দেখে সব শুনেও পুলিশ চুপ। সদা ব্যস্ত হাওড়া স্টেশন চত্বরে দিনে দুপুরে কিভাবে তোলা আদায় চলছে দেখুন। হাওড়া স্টেশন চত্বরে পুলিশের চোখের সামনেই চলছে তোলাবাজি। এখান থেকে মালপত্র নিয়ে ভ্যানে করে গেলেই দিতে হয় ভ্যান পিছু টাকা। প্রতিদিনই কয়েক হাজার টাকা এভাবেই তোলা হয়। মালের বোঝা টেনে যাদের দিন চালাতে হয় সেই গরিব মানুষের কাছ থেকেও নেওয়া হচ্ছে তোলা। ও সব ভ্যান আসলে ওখানে 8 টাকা করে নেয়। তো ও রোডের এবার ওরা জানে, পুলিশরা জানে, তো বলে পুলিশের খরচা দিতে হবে। সদ্য গোফের রেখা উঠেছে। এমন একটি ছেলেকে কাজে লাগানো হয়েছে তোলা আদায়ের কাজে। একটু দূর থেকে সব ওয়াচ করছে নাটের গুরু। এক একটা গেটে এক এক রকমের রেট, এটাই নাকি প্র্যাকটিস। 8 টাকা করে এখানে না, যতবার যাবো হাবড়া বেরিয়ে তো টাকা নেয়। দূর দিকে এদিকে না, একদিকে আবার যাওয়ার সময় 10 টাকা নেয়। মানে এখানে যেতে গেলে মোটামুটি 30 টাকা, হ্যাঁ 40 টাকা 50 টাকা খরচা আছে ভ্যানে। এই ভ্যানে কেন এভাবে জবরদস্তি টাকা আদায় চলছে? দুজনের দু রকমের উত্তর। আমরা কেন কারো টাকা তুলবো? কিসের টাকা? টলি দেখে আমরা না 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 আমরা কারো টাকা তুলি না। আমরা আমাদেরকে টাকা আমরা এখান দিয়ে নিয়ে আমরা রেখে দিই। আমাদের দাদারা আছে, দাদারা হিসাব করে। তোলা আদায় যেখানে চলছে তার অদূরেই ডিউটি করছে পুলিশ। এসব কি চোখেও পড়ে না, নাকি দেখেও দেখে না পুলিশ? কাদের নির্দেশে এই তোলা আদায়? গোলাবাড়িদেরকে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয়, তাই আমরা ভ্যানের টাকা তুলি। গোলাবাড়ি থানা কাকে দিস? গোলাবাড়ি থানার অফিসার। তোরা তুলিস কেন টাকা? আমাদেরকে তুলতে দিয়েছে, আমরা মানে ওদের হেল্প করি, টাকা তুলি, আমাদেরকে ওখান থেকে টাকা দেয়। বুঝুন কাণ্ড। পুলিশ অবশ্য এমন অভিযোগের কোনো উত্তর দিতে চায়নি। যারা এই তোলা তুলছে তাদের দাবি যে থানার নির্দেশেই তারা এই কাজ করতে বাধ্য হচ্ছে, আর এই টাকা চলে যাচ্ছে পুলিশের হাতে। 24 ঘন্টার জন্য দেবকুমার দেবের সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া।